এই ইনসেন্স হোল্ডারটি আমি মোল্ডেড ক্লে দিয়ে বানিয়েছি। এটি কিভাবে বানালাম সেই ভিডিওটি নিয়ে তোমাদের কাছে আবারও চলে এলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরন্যা মাইতি। আমি সুরন্যা। জানো, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এমন একটা ইনসেন্স হোল্ডার বানাবো যার ছাইগুলো যেন মাটিতে না পড়ে। তারপরেই একটা ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে এই কাজটি স্টার্ট করলাম। আর যেহেতু একটা নতুন কাজ নিয়ে আজ বসেছি, তাই সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো? তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এই কাজটি আমার 1 মাস আগের করা, কিন্তু ভয়েস ওভার দিতে না পারায় ভিডিওটা আমি কিছুতেই আপলোড করতে পারছিলাম না। তবে জানো, ভয়েস ওভার দিতে না পারার কিছু কারণও ছিল। আর সেটা হলো, প্রথমত বাড়িতে একটু কাজের চাপ ছিল, আমি কিছুতেই ভয়েস ওভার দিয়ে উঠতে পারছিলাম না। আর তারপরে শুরু হয় আমার গলার প্রবলেম। ভীষণভাবে গলাটা খারাপ হয়ে যায় জানো, কোনোভাবে কথা ঠিক মতো বলতে পারছিলাম না, সবসময় কাশি, গলাটা ধরে গেছিলো। কোনোভাবে ভয়েস ওভার দেওয়ার যে আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে তোমাদের সাথে ফ্রেশভাবে কথা বলতেই পারছিলাম না। আজও ভয়েস ওভারটা দিতে ভীষণ প্রবলেম হচ্ছিল, কিন্তু মাঝে মধ্যে জল খেয়ে কোনোভাবে ভয়েস ওভারটা দিলাম। চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করি। তোমাদের তো প্রথমেই বললাম যে ইনসেন্স হোল্ডারটি আমি মোল্ডেড ক্লে দিয়ে বানিয়েছি। আর এই মোল্ডেড ক্লেটা তোমরা অনায়াসে ফ্লিপকার্ট, অ্যামাজনে পেয়ে যাবে। তাও যদি তোমাদের প্রয়োজন হয়, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দেব। এরপর আমি হার্ডনার এবং রেজিন মিক্স করে ক্লেটা তৈরি করে নিয়েছি। এই কাজটা করার জন্য ক্লের পরিমাণটা আমাদের একটু বেশিই লাগবে। এখানে আমি যে ডিজাইনটা রেখেছি সেটা হচ্ছে কাঠগোলাপের পাতার উপর ফুল বসিয়ে আমি পুরো ইনসেন্স হোল্ডারটা বানাবো। তার জন্য প্রথমে এই ক্লেটা লম্বা করে বেলে কাঠগোলাপের পাতা বসিয়ে মাপমতো কেটে শুকানোর জন্য ঘন্টাখানেক আমি ছেড়ে দিয়েছি। এবার কাঠগোলাপ বানানোর পালা। কাঠগোলাপ তো তোমরা কম বেশি সবাই ভালোই বানাতে পারো, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। তাই যদি আমি কোনোভাবে বানাতে না পারি বা কোনোভাবে যদি কোনো স্টেপ মিস্টেক হয় আমার, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে গাইড করে দিও। কাঠগোলাপটি বানানোর জন্য প্রথমেই আমি হার্ডনার এবং রেজিন মিক্স করে কিছুটা ক্লে তৈরি করে নিয়েছি। এরপর ক্লেটিকে ভালোভাবে 5টি ভাগে ভাগ করে প্রতিটি ভাগকে হাতের তালুর সাহায্যে ভালোভাবে গোল গোল করে নিয়েছি। এবার এক একটা পাপড়ি বানানোর জন্য আমি হাতে নিয়ে ভালোভাবে ফিঙ্গার টিপসের সাহায্যে একটা শেপ দিয়ে দিয়েছি, পাপড়ির শেপ। এবারে এটা তোমরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। এবারে পরপর আঠা লাগিয়ে আমি পাপড়িগুলোর সাহায্যে ফুলটা বানিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই ভালোভাবেই বুঝতে পারবে। ভিডিওটা দেখতে থাকো। ব্যাস, আমাদের ফুলও রেডি। আর পাতাটিও যে আমি ঘন্টাখানেক শুকানোর জন্য ছেড়ে দিয়েছিলাম, পাতাটাও আমাদের কমপ্লিট। এরপর ফুলের মিডিল পয়েন্টে একটুখানি গ্লু দিয়ে কিছুটা ক্লে বল অ্যাড করে ওখানে দুটো ফুটো করে নিয়েছি, যাতে ধূপগুলো বসাতে পারি পরে। ব্যাস, পাতা ফুল এবার আমাদের দুটোই কমপ্লিট। এবার এটাকে রং করার পালা। এবারে রংটা তোমরা যে যার খুশি মতো করতে পারো। প্রথমেই আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিচ্ছি। এরপর পাতাটি আমি ইয়েলো কালার করছি। তোমরা তোমাদের মন মতো যা খুশি কালার করতে পারো, গ্রিন কালারও করতে পারো, বাট আমি এখানে একটা অন্য কিছু করব বলেই ইয়েলো কালারটা রেখেছি। ইয়েলো কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাক্রিলিকের গোল্ডেন কালারটা ব্যবহার করছি, যাতে ভালো একটা গ্লিটার ভাব আসে। এবার আমি কাঠগোলাপটাও নিজের মনের মতো একটু কালার করে নিচ্ছি। তোমরা তোমাদের মনের মতো যে কোনো কালার করতে পারো। ব্যাস, এবারে আমাদের পাতা এবং ফুল দুটোই রেডি। এবারে পাতার উপর কিছুটা গ্লু অ্যাড করে আমি ফুলটা বসিয়ে দিলাম। ব্যাস, এবার আমাদের ইনসেন্স হোল্ডার রেডি। এটা চাইলে তোমরা শোকেসে সাজিয়েও রাখতে পারো অথবা ব্যবহার করতেও পারো ধূপ স্ট্যান্ড হিসেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।